প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো। আর এই মাছগুলো আজকে সকালে ধরা হয়েছে। বন্যার পানি আমাদের সিলেটের চতুর্দিকে খুব বন্যা, আর বন্যার পানিতে অনেক সুন্দর সুন্দর মাছ, এগুলা ফ্রেশ একদম ছোটো মাছ। আর এগুলা খেতে বেশ স্বাদ লাগে। জিতা মাছের যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে। আর বড় একটা মাগুর মাছ, এটা অনেক পুরানো, কয়েক বছরের পুরানো হবে, অনেক বড় মাগুর মাছ। এটা দিয়ে আমি ঝোল রান্না করব। তো বন্ধুরা, দেখতে থাকেন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমি মাছগুলা কেটে নেই। সবগুলাই জিতা ছিল একটু আগে, আর এখন আস্তে আস্তে মারা যাচ্ছে ছোটোগুলা। শুধু বড়টা মাগুর জিতা আছে এখনো। আর আজকে বাটা মশলায় রান্না করব। তো বন্ধুরা, আসলে কাজের ব্যস্ততার জন্য সব সময় ভিডিও আপলোড করতে পারি না বা দিতে পারি না, ক্ষমা করবেন। আর এখন থেকে রেগুলার দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি কিছু জিরে, রসুন আর শুকনো মরিচ নিয়েছি, একসাথে বেটে নিব সবগুলা। আর বাটা মশলায় যে কোনো তরকারি খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সব সময় তো আর সম্ভব হয় না, ব্যস্ত থাকি, আর এভাবে বাটাও সম্ভব হয় না। তো আজকে কলেজ বন্ধ, স্কুল কলেজ সবই বন্ধ, এখনও ঈদের ছুটি, একটু সময় আছে, ভাবলাম বেটে রান্না করি। তো আমার বাটা শেষ। এখন মাগুর মাছের মধ্যে মাছ আগে কেটে ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম মশলা, দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম অল্প ধনিয়া গুঁড়া, আর একটু দিচ্ছি। আর এখন দিব হলুদ, আর সরিষার তেল দিয়ে আজকে রান্না করব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সব মশলা তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আলু, দুটি আলু এখানে দিয়েছি। আলু ও মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন 10 মিনিট রেখে দিব এভাবে। চুলায় চলে আসলাম, আর সরিষার তেল দিয়ে রান্না করব। দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ, এবার মশলা মাখানো মাছগুলো দিয়ে দিব।
মশলা মাখানো মাছ আর আলু দিয়ে দিলাম। হালকা আছে একটু সময় নাড়াচাড়া করব। তারপর মশলা বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম। আর একটু পানি দিব, মশলার ওই বাটিতেই পানি দিয়ে দিলাম। এখন দেখে হাই হিটে রান্না করব। আর একটু জাল লাগবে, সিদ্ধ পুরোপুরি হয় না এই আলুগুলো। হয়ে গিয়েছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাছও হয়ে গিয়েছে, আর ঝুলও মোটামুটি যেরকম চেয়েছিলাম সেরকম হয়ে গেছে। চুলার আঁচটা বন্ধ করে দিলাম। সুন্দর কালার আসছে তরকারির, আর খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। একটু ডিফারেন্ট করে রান্না করলাম, দেখেন খুব সুন্দর কালার এসছে, আর খেতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা, এগুলো আমাদের বাড়ি থেকে আমার ভাই লেবু শাসনি, এগুলাকে শাসনি লেবু বলে, শাসনি লেবু, কাগজি লেবু, আনারস এগুলো দিয়েছে, আজকে অনেকগুলো দিয়েছে। আমি তাকে বলতেছিলাম এতগুলো খেয়ে খাবে। আর আমগুলো আমাদের গাছের। আর বাড়ির নিচে পানি চলে আসছে এত বন্যায়, সেজন্য সব পেড়ে নিয়েছে যদি নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।